গভীর রাত্রে অন্ধকার রাত্রে হযরত হুযায়ফার দরওয়াজায় গিয়া টোকা দিছেন। কে যেন টোকা দিছে। হযরত হুযায়ফা দরপড় করে ঘুম থেকে উঠছেন। কে কে কে? আমি ওমর, আমি ওমর। হযরত হুযায়ফা লাফ দিয়ে দরওয়াজা খুলে বলে, হযরত আপনি কেন আমার দরওয়াজায়? আসলাম একটা কথা জানার জন্য। বলে কি কথা? আমি যদি মারা যাই তুই আমার জানাজা পড়বি কিনা বল। আমি যদি মারা যাই আমার জানাজা তুই পড়বি কিনা বল। হযরত হুযায়ফার আর হুঁশ নাই, লাফ দিয়ে বলতেছেন, আপনার জানাজা পড়বো না তো কার জানাজা? আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? অবশ্যই পড়বো। হযরত ওমর বললেন, আমার মনের থেকে যে পাহাড়ের মতো পাষাণের মতো পাথর ছিল সরে গেছে, আমার আর কোনো টেনশন নাই। বুঝতে পারলাম মুনাফিকদের লিস্টে আমার নাম নাই। মুনাফিকদের লিস্টে আমার নাম থাকলে তুই আমার জানাজা পড়তি না। এ হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলতেছিলাম, হযরত হুযায়ফা বললেন, আনা ফিতনা সম্পর্কে আমি বলতে পারি। কান খাড়া করে মনোযোগ দিয়ে সবাই শুনলেন। হযরত হুযায়ফা বললেন, আমি ফিতনা সম্পর্কে বলতে পারি। হযরত ওমর বললেন, বলো। এবার হযরত হুযায়ফা বললেন, শুনেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি তুকাফিরুহা আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু ওয়াজ-যাকাতু ওয়াল-আফাফু ওয়া-সিলাতুর রাহিম। একজন মানুষ ক্ষেত খামার করতে গিয়ে উল্টা পাল্টা করে, একজন মানুষ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কিছু উল্টা পাল্টা হয়ে যায়, বিবি বাচ্চাকে লালন পালন করতে গিয়ে কিছু উল্টা পাল্টা হয়ে যায়। কিন্তু আল্লাহু আকবারের আওয়াজ শুনে মসজিদে যখন নামাজে চলে যায়, ইমামের সাথে ওযু করে নামাজ যখন আদায় করে, রমজানের রোজা যদি রাখে, সদকা যদি করে, যাকাত যদি দেয়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এই যা উল্টা পাল্টা হয়ে যায় আল্লাহ পাক নেক আমলের বরকতে সব ধুয়া মুছে পাক সাফ করে দেয়। হযরত ওমর বললেন, না না না, ওই ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞেস করি। কোন ফিতনা? ওয়ালাকিন আনিল ফিতনাতিল্লাতী তামুজু কামাউজিল বাহর, ওই ফিতনা সম্পর্কে বলো যে ফিতনা সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো ঢেউ খাবে, ওই ফিতনা সম্পর্কে বলো। এই শুনেন, হযরত হুযায়ফা বললেন, মা আল্লাহ তাআলা, ওই ফিতনা নিয়ে আপনার কিসের ভাবনা? ইন্না বাইনাকা ওয়া বাইনাহা লাবাবান মুগলাকা, ওই ফিতনার মাঝে আর আপনার মাঝে বদ্ধ গেট আছে, শীশে ঢালা প্রাচীর আছে, আপনার নিয়ে টেনশনের দরকার নাই। হযরত ওমর বললেন, এই শুনেন, হযরত ওমর বললেন, আয়ুকসারুল বাব আম ইউফতাহু, গেটটা কি খোলা হবে না ভাঙ্গা হবে? আয়ুফতাহুল বাব আম ইউকসারু, যে গেটটা আছে আমার মধ্যে আর ফিতনার মধ্যে, ওই গেটটা কি ভাঙ্গা হবে না খোলা হবে? হযরত হুযায়ফা বললেন, লা বাল ইউকসারু, খোলা হবে না বরং ভাঙ্গা হবে। হযরত হুযায়ফাকে জিজ্ঞাসা করা হয়, গেট কি কোনো শীষের গেট? গেট কি কোনো লোহার গেট? গেট কি কোনো স্টিলের গেট? হুযায়ফা বলে, না, গেট কোনো লোহার টোহার না, ওই গেটটা স্বয়ং ওমর। ওই গেটটা স্বয়ং ওমর। ওমর যতদিন থাকবে কোনো ফিতনা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। দেখছো, সব মানুষ দেখছো, বলো তো আমার মতো কাউরে দেখছো? বলো তুমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, সারা পৃথিবী তুমি বিচরণ করেছ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সব মানুষ তুমি দেখছো, নবী রাসূলদেরকে দেখছো, আউলিয়া গাউস কুতুব দেখছো, বলো আমার মতো কাউকে দেখছো নি? এবার জিবরাইল বলে, ও দোস্ত, আল্লাহর কসম করে বলতেছি, মাশরিক মাগরিব শিমাল জনুব পৃথিবীর সব জায়গা তন্ন করে খুঁজে আমি দেখেছি, আপনার তুলনা আমি কোথাও খুঁজে পাইনি। আপনার তুলনা কোথাও পাইনি। এত সুন্দর, এত সুন্দর, কেমন সুন্দর তার একটা দৃষ্টান্ত দেই। দৃষ্টান্ত কি? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, আমার নবীজিও সুন্দর, কিন্তু সুন্দর সুন্দর পার্থক্য কি? পার্থক্য হলো ইউসুফ আলাইহিস সালাম হলেন কূপ,
আমার নবীজি হলেন ঝর্ণা। ঝর্ণার থেকে পানি নাই না কূপে জমে যায়, ঝর্ণার থেকে পানি নাই না কূপে জমে যায়, কিন্তু ঝর্ণার পানি শেষ হয় না, ওখান থেকে পানি পড়তেই থাকে। আমার নবীজিকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, ওখান থেকে সৌন্দর্যের ফোয়ারা ছুটত। ইউসুফ একটা কূপের মতো, তার ওখানে কিছু গিয়ে জমে গেছে। তো চেহারা সুন্দর, আল্লাহু আকবার, চেহারা সুন্দর, আবার ওদিকে গর্দান সুন্দর, দাঁত একটু ফাঁক, কি যে দেখতে দেখা যাইতো। আর বিশের আছে, ওই আমাদের এক কিতাব আছে মাতামতে হারিরি, ইফতারু আল-লুলুইন মুনাজ্জাদিন আও বারাদিন আও ওয়াতাহিন আও তালইন আও হাবাবি। কি সব শব্দ, ওইদিকে যাব না। চেহারা সুন্দর, অপরদিকে হাসলে যে কি সুন্দর লাগতো, আর সে হাসির মধ্যে যদি রহস্য থাকতো, সৌন্দর্য কয়েক হাজার গুণ বেড়ে যেত। তো নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, রহস্যময় হাসি, হাসির মধ্যে রহস্য। ওই রহস্যের কারণে হাসির সৌন্দর্য বেড়ে গেছে। হযরত ওমর ছিল পাগল। কেমন পাগল যে নবীজিরে হাসতে দেখলেই প্রথমে এসে কইতো, আল্লাহর কাছে দোয়া করি আপনার হাসি যেন সবসময় মুখে লাগিয়ে থাকে, কোন সময়ের জন্য যেন আলাদা না হয়, এই হাসি যেন চির অমলিন থাকে, এই দোয়া করতেন প্রথম। আদৌ দেখা হয়েছে নবীজির চেহারা হাসি দেখা হযরত ওমর বলতেছেন, আদহাকাল্লাহু সিন্নাক, মওলার দরবারে দোয়া করি আপনার হাসি যেন চির অমলিন থাকে। তবে একটু জানতে ইচ্ছে করে, লিমা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হাসতেছেন কেন? নবীজি বলতেছেন, হাসতেছি তো ওই বেটির কারবার দেখা। তো বেটি কি করছে? ওই বেটি কি আর করবে, এতক্ষণ দপ বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমি আর আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম। আমার এখনো পাত্তা দেয় না, আবু বকর এখনো পাত্তা দেয় না। কিন্তু দেখো তোমারে দেখা ওই যে দপ পাশার নিচে দিয়া কেমন বুজুর্গ সেজে গেছে দেখো। এবার আমার দিকে দেখবেন, এই তোমরা দাঁড়াই রয়েছো কেন, তোমরা বসতে পারো না? দয়া করে সকলের কাছে অনুরোধ করি বসে পড়েন। আমি গতানুগতিক ওয়াজ করতেছি না, একটা গল্প করতেছি, এবং গল্পগুলো হাদিস থেকে, আমার নিজের কোনো গোপাল ভাড়ের বই থেকে না। মনোযোগ দিয়ে শুনেন। এবার হযরত ওমর বড় বড় চোখ করে তাকাইছে বেটির দিকে। ভাবতে হলো, এই তুই আমারে ভয় পাইস, নবীজিরে ভয় পাইস না, আমার বড় ভাই আবু বকরের ভয় পাইস না, তুই আমারে কেন ভয় পাইস? বড় বড় চোখ। ওমরের চোখ দেখলে যেখানে মানে রোম পারস্যের বাদশা ওদের পাতলা পায়খানা হয়ে যায়, সেখানে আফ্রিকার কালা বেটি এ যদি এই লাল চোখ দেখে তার অবস্থা কি হবে? নবীজি বলেন, ওমর ওরে রাগ করো না, ওর থেকে গরম চোখ দিও না। কেন? ওর তো কোনো দোষ নাই। দোষ কার? দোষ হলো এতক্ষণ এখানে শয়তান ছিল। তোমার দোষ, তোমার, আমার কি দোষ? তোমারে দেখে শয়তান দৌড় দিছে, ঢোলে পাশার নিচে চলে গেছে। তোমারে দেখা শয়তান দৌড় দিছে, দফা পাশার নিচে চলে গেছে। ওমরে দেখলে ফ্রিজে কেন? নবীজি চাইয়াছে, দেখছেন, নবীজি দেখছেন তাকাইয়া যে শয়তান ছিল, শয়তান দৌড় দিছে। নবীজি দেখতেন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিরে ওই কান দিছেন, কান দিয়ে শুনতেন, চোখ দিয়ে দেখতেন। আল্লাহু আকবারের আওয়াজে শয়তান দৌড় দেয়, আর তার পিছন থেকে ইস্কাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়। ইস্কাত ক্ষেপণাস্ত্র বুঝছেন না? বোঝেন নাই? হাওয়া জোরে জোরে হাওয়া বের হয়। হ্যাঁ, সহিহ হাদিস, ওয়ালাহু দুরাতুন, দুরাতুন মানে ঠাস মানে কি? ঠাস। এই শয়তান আর শিয়াল এই দুইটাই ইচ্ছা করে পাত দিতে পারে, আর কেউ পারে না। যখন চায় তখনই বাতাস বের করতে পারে। একটা হলো শয়তান, আর একটা হলো শিয়াল। এই শিয়ালের পিছনে কুকুর দৌড়ায়, কিন্তু কুকুর শিয়ালরা ধরতে পারে না। কিন্তু কুকুরের গতি আমি নিজে দেখছি, আমার গাড়ির সাথে দৌড়াইতেছে 80 মাইল স্পিডে। এই 80 কিলোমিটার স্পিডে মানে কুকুর দৌড়াইতেছে আমার গাড়ির সাথে, কিন্তু শিয়ালরা ধরতে পারে না। কেন? শিয়ালের পিছনে দৌড় দেয়, শিয়াল বাতাস ছেড়ে দেয়, আর কুকুর ঘোরে। এই জন্য আজ পর্যন্ত কোন
কুকুর শিয়াল ধরতে পারেনি। এই জন্য শয়তানের সাথে শিয়ালের মিল আছে। এই শয়তানও এই কাম করে, জোরে জোরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কেন? ওই আল্লাহু আকবার আওয়াজ যেন তার কানে না দেয়, এই আওয়াজটা যেন তার কানে গিয়ে আল্লাহু আকবার আওয়াজ যেন ঢুকতে না দেয়। কেন? নবীজি বলছেন আল্লাহু আকবারের আওয়াজ যার কানে যাবে, কিয়ামতের দিন হাজার হাজার গাছ, পাথর, ধুলো, বালি, গাছের পাতা সব হাসরের ময়দানে বলবে, আল্লাহ এই লোকটা তোমার নাম নিয়ে চিৎকার দিছিল। এই সবগুলো কি করবে? সাক্ষী দিবে। শয়তান দেখে যে কিয়ামতের দিন তো মুয়াজ্জিনের পক্ষে আমারও সাক্ষী দেওয়া লাগবে। এই সাক্ষী দেওয়ার থেকে বাঁচি কেমনে? পাত দিয়া নিজের কানে আর আওয়াজ ঢুকতে দেয় না। এই শয়তান নবীজি দেখতেন। আজও ওমর যখন আসছে নবীজি দেখতেছেন শয়তান এতক্ষণ ছিল, কিন্তু ওমরে দেখে শয়তান এই একদিন না আর একদিনের ঘটনা শুনে, এইটাও হাদিস। আপনাদের কাছে মজা লাগতেছে তো? তাহলে মনোযোগ দিয়ে শুনেন, মাথা নাড়াইয়েন না, মাথা নাড়াইয়েন না। একদিন নবীজি বসা, বিবিরা বসা, ফুর্তি চলতেছে, সুবহানাল্লাহ, ফুর্তি চলতেছে। ফুর্তির মধ্যে বিবিরা একটু কথা বলতেছে, কথার আওয়াজ উঁচু, কথা বলতেছেন, হাসতেছেন, হাসির আওয়াজও উঁচু। তো এই হাসাহাসি চলতেছে, এর মধ্যে হঠাৎ করে বাহিরে একটা আওয়াজ। কি আওয়াজ? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আদখুল। সালাম আপনার উপর হে আল্লাহর রাসূল, আসতে পারি? ভরাট কণ্ঠ, ভরাট কণ্ঠ, যে কণ্ঠের মধ্যে অন্যরকম ভীতি ছিল। সালাম, আসতে পারি? আর বিবিরা দৌড়, বিবিরা দৌড়। নবীজির কাছে বসেছিল, সব বিবিরা ভিতরে দৌড়িয়া আর পর্দার মধ্যে ঢুকে গেছে, আর কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। হযরত ওমর সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আদখুল। নবীজি বললেন, উদখুল, আইসো। হযরত ওমর ভিতরে ঢুকছেন, ঢুকে দেখেন জামাই মিয়া হাসতেছে। ওমর তো শ্বশুর, ওমরকে শ্বশুর, নবীজি জামাই। ঢুকে দেখেন জামাই মিয়া হাসতেছে। তো বললেন, কি ব্যাপার, কি চমৎকার হাসি। ওইখানে ওমর দোয়া করে, আদহাকাল্লাহু সিন্নাক, সহিহ বুখারী শরীফের হাদিস, আদহাকাল্লাহু সিন্নাক। আল্লাহর কাছে দোয়া করি আপনার মুখের এই হাসি যেন চির অমলিন থাকে। তবে জানতে ইচ্ছা হয়, লিমা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হাসতেছেন কেন? নবীজি বললেন, শুনেন, নবীজি বললেন, আজিবতু মিন হাউলাই আল্লাতী কুননা ইনদি ফালাম্মা সামিনা সাওতাকা ইবতাদারনাল হিজাব। নবীজির ভাষা শুনাইতেছি, আমার ভাষা না, নবীজির ভাষা। নবীজির ভাষার মধ্যে নূর আছে, নবীজির ভাষার মধ্যে নূর আছে। আশ্চর্য হইলাম এই রমণীদের কারবার দেখা, আমার বিবিদের কারবার দেখা। কি কারবার? এরা আমার কাছে ছিল, আলিয়াতান আসওয়াতুহুন্না, উঁচু আওয়াজে কথা বলতেছিল। ফালাম্মা সামিনা সাওতাকা, তোমার আওয়াজ যখন তারা শুনলো, ইবতাদারনাল হিজাব, কে কার আগে পলাইতে পারে সব পলাইছে, বিবিরা সব পলাইছে। এই শুনেন, এবার শুনেন, নবীজি জামাই, ওমর শ্বশুর। এবার শ্বশুর মিয়া জামাইরে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আনতা আহাক্কু আইয়াহাবনা, ভয় তো আপনারে পাবে, আমার কেন ভয় পায়? কি খাওয়া খাই শুরু করছে। এইসব আমি দেখতে পারি, মজলিসে সব এইদিকে চাইয়ে থাকবে, হাদিস শুনাইতেছে, কোনো মজাক না। এবার আপনারা আমার কেন ভয় পাবে? ভয় আপনাকে পাবে। ভিতর থেকে বেটি এক বিবি বলতেছেন, নাম, হ্যাঁ আমরা তোমারই বেশি ভয় পাই। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ তোমারই বেশি ভয় পাই। কেন? আনতা আফাজ্জু ওয়া আগলাজু, তুমি বেশি কড়া, তুমি বেশি কঠিন, তুমি বেশি কড়া, তুমি বেশি কঠিন, এই কারণে আমরা তোমারে ভয় পাই। নবীজির হাসি শুধু বাড়তেছে, নবীজির হাসি শুধু বাড়তেছে। আস্তে আস্তে নবীজি বললেন, ওমর, জি ইয়া রাসূলুল্লাহ, তো বেচারীরা কি করবে? এতক্ষণ শয়তান ছিল, তোমার দিকে শয়তানও দৌড় দিছে, ও পর্দার মধ্যে চলে গেছে।
এই ওমর তিনি মাসনাদে খিলাফতে বসা, মনে আছে তো? কোন হাদিস শুনে দিয়েছিলাম, তিনি মাসনাদে খিলাফতে বসা, সামনে সাহাবা একরামের মজমা, ওই মজমার মধ্যে হযরত হুযায়ফা, মনোযোগ দিয়ে শুনেন এখন যে কথা বলতেছি, ওই মজমার মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মাড়ি পরে আশ্রয়ের আপনি বসে যান, এইসব দৃশ্য আমি দেখতে পারি। হ্যাঁ বসেন, বসে পড়েন এখানে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান খুলে শুনেন, আমি সব গল্প হাদিস থেকে শুনাইতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আইয়ুকুম ইউখবিরুনি আনিল ফিতান, তোমরা আমাকে কেউ ফিতনা সম্পর্কে বলতে পারো? হযরত হুযায়ফা বললেন, আনা, আমি। হযরত ওমর বললেন, তোমার ভারী সাহস, আমি বলতে পারো আমার সামনে? এই কথার থেকে এত কথা বললাম, আমার সামনে আমি বলা, তোমার তো ভারী সাহস। হযরত হুযায়ফা মনে মনে বলেন, সাহস আমার হবে না তাই কার হবে? সাহস আমার হবে না তাই কার হবে? নবীজি সব গোপন কথা ডাক দিয়ে আমার কানে কানে বলতেন। হযরত হুযায়ফাকে বলা হয় সিররে রাসূল, নবীজির গোপন রহস্যের ভান্ডার। নবীজি সব গোপন কথা ডাইকা ডাইকা আমার কানে কানে বলতেন। তা আমি বলবো আমি সাহস দেখাবো না তো কে দেখাবে? হযরত ওমরও জানতেন হুযায়ফার কাছে এই পুঁজি আছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুযায়ফা, জি হযরত, তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, ওর মধ্যে কি ওমরের নাম আছে না? হযরত ওমর জিজ্ঞেস করতেছে, যে লোকটা কতবার জান্নাতের সুসংবাদ পাইছেন তার ঠিক ঠিকানা নেই। একদিন নবীজি বলতেছেন, ওমর, জান্নাত দেখতেছিলাম, দেখতে দেখতে দেখি চমৎকার সুন্দর পাশাপাশি কয়েকটা বালাখানা, আর তার সামনে বসে এক সুন্দরী রমণী ওযু করতেছে, নেম প্লেটে দেখি ওমরের নাম লেখা। ফেরেশতাদেরকেও জিজ্ঞাসা করলাম বাড়িটা কার? ফেরেশতারা বলে আপনার খাদেম ওমরের বাড়ি। একবার মনে চাইলো একটু ভিতরে ঘুরে ঘুরে দেখি যে আমার ওমরের বাড়িটা কেমন। পরে আবার চিন্তা করলাম, ওমর তো আত্মমর্যাদা বোধ সম্পন্ন, তার বাড়িতে তার অনুমতি ছাড়া কেমনে ঢুকি? তাই আর ঢুকিনি। হযরত ওমরের দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আরম্ভ হয়ে গেল। হযরত ওমর বললেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, গায়রাত আমার আছে, আত্মমর্যাদা বোধ আমার আছে, ঠিক তাই বলে আপনার সাথে আপনি আমার বাড়িতে একটু কদম রাখতেন। এটা ঘুমায়, এটা একটা থাপ্পড় দেওয়া তো একদম মানো, একদম সোজা হোক, আর না দূরে চলে যাও। আপনার উপরে আত্মমর্যাদা বোধ। এই ওমর, নবীজি বললেন, দাঁড়াইয়া লাফ দিয়ে আবু বকরের হাত ধরছেন, হযরত ওমরের হাত ধরছেন, দুইজনের হাত দুই পাশে, তিন বন্ধু পাশাপাশি দাঁড়াইছেন। দাঁড়াইয়া বললেন, কেমন দেখা যায় আমাদেরকে? সাহাবীদেরকে বললেন, আমাদেরকে কেমন দেখা যায়? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাসানা হাযাল মানজার, এ কি চমৎকার সুন্দর দৃশ্য। নবীজি বললেন, এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে দুই বন্ধুর দুই হাত আমার হাতে নিয়ে আল্লাহর সামনে হাসরের ময়দানে হাজির হবে। এ হলো আবু বকর ওমর, সেই ওমর তার নিজের ব্যাপারে মুনাফিক হওয়ার ভয়। আর আমি একটু ওয়াজ কইরে মনে মনে কই জান্নাতের টিকিট আমার পকেটে। সরমরাই একদিন গিয়ে মনে করি জান্নাতের টিকিট পকেটে। নানুপুরে কয়েকদিন দৌড়াইয়া মনে করি জান্নাতের টিকিট পকেটে। আর ওমর যে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এরপরেও তিনি মনে মনে বলতেছেন, না জানি আমার নাম মুনাফিকদের লিস্টে আছে। একদিন বললেন, হুযায়ফা, জি হযরত, মুনাফিকদের লিস্ট তো তোর কাছে আছে, ওর মধ্যে কি আমার নাম আছে না? হুযায়ফা বললেন, তা কি আমি আপনার কাছে বলবো নি? ওইটা আমার কাছে গোপন রহস্য, আল্লাহ জানেন, নবীজি জানেন, আমি জানি, আমি কাউকে বলবো না। নবীজি কেমন লোকের কাছে আমানত রাখছে। হযরত ওমর বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, তোর বলার দরকার নেই। একদিন গভীর রাত্রে, অন্ধকার রাত্রে হযরত হুযায়ফার দরওয়াজায় গিয়া টোকা দিছেন। কে যেন টোকা দিছে। হযরত হুযায়ফা দরপড় করে ঘুম থেকে উঠছেন। কে কে কে? আমি ওমর। হযরত হুযায়ফা লাফ দিয়ে দরওয়াজা খুলে বলে, হযরত আপনি কেন আমার দরওয়াজায়? আসলাম একটা কথা জানার জন্য। বলে কি কথা? আমি যদি মারা যাই
তুই আমার জানাজা পড়বি কিনা বল। আমি যদি মারা যাই আমার জানাজা তুই পড়বি কিনা বল। হযরত হুযায়ফার আর হুঁশ নাই, লাভ দিয়ে বলতেছেন আপনার জানাজা পড়বো না তো কার জানাজা, আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? অবশ্যই পড়বো। হযরত ওমর বললেন আমার মনের থেকে যে পাহাড়ের মতো পাষাণের মতো পাথর ছিল সরে গেছে, আমার আর কোনো টেনশন নাই। বুঝতে পারলাম মুনাফিকদের লিস্টে আমার নাম নাই। মুনাফিকদের লিস্টে আমার নাম থাকলে তুই আমার জানাজা পড়তি না। এ হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলতেছিলাম হযরত হুযায়ফা বললেন আনা, ফিতনা সম্পর্কে আমি বলতে পারি। কান খাড়া করে মনোযোগ দিয়ে সবাই শুনলেন। হযরত হুযায়ফা বললেন আমি ফিতনা সম্পর্কে বলতে পারি। হযরত ওমর বললেন বলো। এবার হযরত হুযায়ফা বললেন শুনেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি তুকাফিরুহা আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু ওয়াজ-যাকাতু ওয়াল-আফাফু ওয়া-সিলাতুর রাহিম। একজন মানুষ ক্ষেত খামার করতে গিয়ে উল্টা পাল্টা করে, একজন মানুষ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কিছু উল্টা পাল্টা হয়ে যায়, বিবি বাচ্চাকে লালন পালন করতে গিয়ে কিছু উল্টা পাল্টা হয়ে যায়। কিন্তু আল্লাহু আকবারের আওয়াজ শুনে মসজিদে যখন নামাজে চলে যায়, ইমামের সাথে ওযু করে নামাজ যখন আদায় করে, রমজানের রোজা যদি রাখে, সদকা যদি করে, যাকাত যদি দেয়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এই যা উল্টা পাল্টা হয়ে যায় আল্লাহ পাক নেক আমলের বরকতে সব ধুয়া মুছে পাক সাফ করে দেয়। হযরত ওমর বললেন না না না, ওই ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞেস করি। কোন ফিতনা? ওয়ালাকিন আনিল ফিতনাতিল্লাতী তামুজু কামাউজিল বাহর, ওই ফিতনা সম্পর্কে বলো যে ফিতনা সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো ঢেউ খাবে, ওই ফিতনা সম্পর্কে বলো। এই শুনেন, হযরত হুযায়ফা বললেন মা লাকা ওয়ালাহা, ওই ফিতনা নিয়ে আপনার কিসের ভাবনা? ইন্না বাইনাকা ওয়া বাইনাহা লাবাবান মুগলাকা, ওই ফিতনার মাঝে আর আপনার মাঝে বদ্ধ গেট আছে, শীশে ঢালা প্রাচীর আছে, আপনার নিয়ে টেনশনের দরকার নাই। হযরত ওমর বললেন এই শুনেন, হযরত ওমর বললেন আয়ুকসারুল বাব আম ইউফতাহু, গেটটা কি খোলা হবে না ভাঙ্গা হবে? আয়ুফতাহুল বাব আম ইউকসারু, যে গেটটা আছে আমার মধ্যে আর ফিতনার মধ্যে, ওই গেটটা কি ভাঙ্গা হবে না খোলা হবে? হযরত হুযায়ফা বললেন লা বাল ইউকসারু, খোলা হবে না বরং ভাঙ্গা হবে। হযরত হুযায়ফাকে জিজ্ঞাসা করা হয় গেট কি কোনো শীষের গেট, গেট কি কোনো লোহার গেট, গেট কি কোনো স্টিলের গেট? হুযায়ফা বলে না, গেট কোনো লোহার টোহার না, ওই গেটটা স্বয়ং ওমর, ওই গেটটা স্বয়ং ওমর। ওমর যতদিন থাকবে কোনো ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ওমর যতদিন আছে কোন শয়তান গর্তের থেকে নাক বের করতে পারবে না। হযরত হুযায়ফা বললেন এই গেটটা কি হবে? এই গেটটা ভাঙ্গা হবে, খোলা হবে না। তার মানে ওমর শহীদ হবে। তার মানে কি? ওমর শহীদ হবে। কান খুলে শুনেন ভাই, ইসলামের ইতিহাস বড় মর্মান্তিক, বড় করুণ, বলতে গেলে বুক ভেঙে আসে, চোখেও পানি আসে। শুনবেন মনোযোগ দিয়া। হযরত ওমর কোন ব্যক্তি? এই শোনেন, নবীজি বলেন স্বপ্নে দেখি একটা ইন্দারার থেকে পানি উঠে এলাম আমি। নবীজি বলেন আমি। আল্লাহ যদ্দূর চাইলেন উঠে এলাম। এরপরে আমি ছাইড়া দিলাম, আবু বকর উঠাইল, কিন্তু একটু দুর্বল। আবু বকরের পরে আর একজন আসলো, ওমর। সে যে উঠাইল, বলে এমন আমি আর কাউকে দেখিনি, এমন ভাবে সৃষ্টি আরম্ভ করো। নবীজিকে জিজ্ঞাসা করা হইল কি ব্যাখ্যা করলেন? ব্যাখ্যা করলাম যে আমার পরে আবু বকরের খেলাফত কাল অল্প সময় হবে, এরপরে ওমরের খেলাফত কাল শুরু হবে। আল্লাহ পাক তার বরকতে দ্বীনের হাওয়া দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়াই দিই। হযরত ওমরের বরকতে 22 লক্ষ বর্গ মাইল এরিয়া আল্লাহ পাক কোরআনে কারীমের নূরে মুনাফফর বানাই দিয়েছেন। 22 লক্ষ বর্গ মাইল এরিয়া। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেহরাবে দাঁড়াইয়া আল্লাহু আকবার
ফজরের নামাজের ইমামত করতেছেন, নামাজের ইমামত করতেছেন নবীজির মেহরাবে দাঁড়াইয়া। মেরে মোহতারাম ভাইও, ওমর যখন নামাজে কেরাত পড়তেন, সামনে মেহরাবে দাঁড়াইয়া, কোনো মাইক টাইক ছিল না। যখন কেরাত শুরু করতেন, ওই কেরাত পিছনের কাতার পর্যন্ত যাইতো। পিছনের কাতার কদ্দুর ছিল, কদ্দুর হইতে পারতো, আপনারা চিন্তা করে দেখেন, কদ্দুর হইতে পারতো। পিছনের কাতারের মুসল্লি শুনতো, ওমর হিসকি দিয়ে দিয়ে কাঁদতেছেন, কেরাতের মধ্যে কান্না করতেছেন। ওমরও কান্দে, সব মুসল্লিও কান্দে। বনকে দেওয়ানা করেঙ্গে খালকে কো দিওয়ানা হাম। আজ আমরা কোরআন শরীফ পড়তে দেখি কানে হাত দেয়, এমন এমন করে, দেখেন আমার হাত কাঁপায়, নিজেও কাঁপে, চেয়ারও কাঁপে, মানুষের দেল কাঁপে না? হাত কাঁপে, নিজে কাঁপে, চেয়ার কাঁপে, মানুষের দেল কাঁপে না? আর ওমর কোরআন শরীফ পড়তো, তার দেল ভাঙ্গে, মানুষের দেলও ভাঙ্গা যায়। হযরত ওমর নামাজের ইমামত করতেছেন। ওই ইমামতের অবস্থায় এক কমিনা আবু লুলু, এক ইহুদি গোলাম, এই আবু লুলু, সে হযরত ওমরকে নামাজের ইমামতরত অবস্থায় খঞ্জর মারে। খঞ্জরে ক্ষত বিক্ষত কইরা ওই খঞ্জর নিয়ে দৌড় দেয়, 13 জন মুসলমানকে, সাহাবীকে শহীদ করে। শেষ পর্যন্ত ও মারা যায়। হযরত ওমর যখন পেটের থেকে সবকিছু বের হয়ে পড়ে যাইতেছে পাজর দিয়া, হায় হায়, কে পড়ে যায়? যার দ্বারা খানায় কাবার সামনে সর্বপ্রথম আযান হয় আর নামাজ হয়, যার দ্বারা ইসলামের ইজ্জত বাড়ে, সেই লোকটাকে নবীজির মেহরাবে খঞ্জর দিয়া মাইরা তার পেটের নাড়ি বুড়ি বের হয়ে পড়ে যাইতেছে। হযরত ওমর নিজের নারীর চিন্তা করেন নাই। আব্দুর রহমান ইবনে আউফরে ধরছেন, ধরে বলছেন, ভাইয়া সামনে আইসো, নবীজির রেখে যাওয়ার দিন নামাজ, এই নামাজ যেন নষ্ট না হয়, আগে নামাজটা কমপ্লিট।